হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ কয়েকদিন পরে একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো মা বোয়া ভর্তা করেছিল, আর এটা খেলাম, আর চা খেলাম। তারপর দুপুরের দিকে আপু আম ভর্তা করতেছিল। তো এটা ঈদের পরে কিছুদিন পরে ক্লিপ ছিল। তো ওই দিন মার বাসায় লাস্ট আমাদের দাওয়াত ছিল আর কি, মানে 4-5 দিনের মতো মার বাসায় আমরা বেড়াইছি। তো যাই হোক, এখন ঘুরে ফিরে বেড়ানোর জায়গা শুধু মার বাসায়, আর তো জায়গা নাই কোথায় বেড়াবো। তো সব আত্মীয় স্বজন এখন যার যার মতো তার তার জীবন নিয়ে সবাই সবাই সংসার নিয়ে ব্যস্ত। কেউ কারো বাসায় আসা যাওয়ার তেমন কোনো এখন আর আর পরিস্থিতিও নেই, আসেও না, আমাদেরও যাওয়া হয় না। তাই ঘুরে ফিরে যখন সুযোগ সুবিধা হয়, আপু আসে মার বাসায়, আমিও যাই। এটাই এটাই এখন আমাদের জীবন। তো যাই হোক, মা ওই দিন কলিজা ভুনা করতেছিল। তো ওইটা সবাই দুপুরে ভাত খেলাম। তারপর মা সন্ধ্যার দিকে রং চা বানিয়েছিল, তো সবাই মিলে রং চা খাচ্ছিলাম। আর এই তো, আর কাঁঠাল আনা হয়েছিল, একটা অদ্রিকার বাবা এনেছে, একটা আব্বা এনেছিল। তো ওই কাঁঠালই কাটা হচ্ছিল, তো ওটা খেলাম। তারপরে নুডলস রান্না করা হয়েছিল রাতের দিকে। তো সবাই মিলে বিফ নুডলস আর কি, একদম সবজি কম দিয়ে রান্না করেছিলাম আমি এটা। তো সবাই মিলে খেলাম নুডলসটা অনেক। তো আমার কাছে আর বিফ দিয়ে নুডলসটা অনেক মজা লাগে। তো যাই হোক, তো আমরা চলে যাচ্ছিলাম উত্তরাতে। তো আমাদের আরেকটা বাসায়, মানে আমার শাশুড়ি যেখানে এখন আছে সেখানে যাচ্ছি। তো ঈদের মধ্যে আর কি যাওয়া হয় নাই। তো অদ্রিকার বাবার কিছুদিন ছুটি ছিল, বাট সে বলতেছিল যে একটু রেস্ট নেবে তারপরে যাবে। কিন্তু হঠাৎ করে আবার অদ্রিকার কোচিং টোচিং সব খুলে ফেলেছে, তো আর বন্ধ ছিল না, ওই হুজুর আসতেছিল। তো ভাবলাম যে ও বুধবার কোচিং করে আসছে, যে তাহলে আমরা বৃহস্পতিবার দিন চলে যাই। তো বৃহস্পতিবার শুক্রবার থেকে আবার চলে আসব। আর এই তো প্রচণ্ড গরম ছিল, তো আমাদের জন্য অজিকা বাবা সিএনজি পাঠিয়ে দিয়েছিল। তো আমরা সিএনজি দিয়ে চলে যাচ্ছে। অদ্রিকার বাবা ওর অফিসের কাছ থেকে উঠবে। তো আমরা যাচ্ছিলাম, আমরা খুব খুশি ছিল। তো আমরার জন্য আর কি যাওয়া হচ্ছিল। তো মা আর আসবে আসবে বলছে, ঈদের পরে তো আসে নাই, এজন্য আর কি আমাদেরও যাওয়া হয় নাই। তো যাই হোক, সব মিলিয়ে তাই ভাবলাম যে না, একটু দেখা করে আসি। তো মায়েরা আসবে কিছুদিন পরে আবার। তো পরন্ত বিকেলের এই দৃশ্যটা খুবই ভালো লাগে। তো ওদিকে বাবা চলে আসছে, তো আইসক্রিম নিয়ে আসছে সাথে, আর চিপস। তো এটাই বাচ্চাদেরকে দিচ্ছিল। তো আমিও আমার জন্য নিয়ে আসছিল একটা কোন আইসক্রিম। তো ওদিকে বাবার অফিসের কাছে চলে আসছি, তারপর আবার আবার রওনা হলাম। তো আমরাই তো উত্তরার ভিতরে ঢুকে গিয়েছি, তেমন জ্যাম ছিল না। তো খুব তাড়াতাড়ি চলে গিয়েছি। তো ওই টাইমে একটু বাতাসও লাগতেছিল, গরমটা কমই লাগতেছিল। তো উত্তরার দিকে নাকি বৃষ্টি হয়েছে ওই দিন। তো আসছি, বাসায় চলে এসেছি, আর ক্লিপ নেওয়া হয়নি আসার পরে। তো অদ্রিকার বাবা আগে বলে দিয়েছিল যে সে চালের রুটি আর গরুর মাংস খাবে। তো মা সেটাই রাতে বানাচ্ছিল, চালের রুটি আর গরুর মাংস আগে রান্না করে রেখেছিল। তো আমি ওটা ছোট করে একটা ক্লিপ নিলাম। তো এখন সবাই মিলে আমরা এটা খাবো। তো ওদিকের বাবার এই চালের রুটিটা অনেক পছন্দ। আর এই তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে রুম থেকে দেখতেছিলাম মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা। ওই দিন অনেক 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 ভালো ছিল, ফ্রাইডে ছিল। একটু পরপর ওইখানে বৃষ্টি হচ্ছিল, বাট গ্যান্ডারিয়াতে নাকি বৃষ্টি হচ্ছিল না। মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, বাট ওইখানে একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। খুব ভালো লাগছে। বাট ওইখানে এত উপরে বাসা, তারপরও মানে মশা, এত মশা, আবার আর কি জন্য ঘুম আসতে পারে না। আর মশারি টানাইলে আবার আমার ঘুম আসে না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে 2টা দিন খুবই ভালো কেটেছে। তো ওই বাসায় গেলে তো মানে সবারই মনটা ভালো থাকে, সবাই একসাথে আমরা অনেক টাইম স্পেন্ড করি। তো মা আবার সকালবেলা সিট পিঠা বানাচ্ছিল, তো গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। তো ওই আর কি আমি একটা ছোটো করে ক্লিপ নিলাম। আর এই তো এখন আমরা সবাই একসাথে নাস্তাটা করতে বসে পড়লাম। তো আমি অল্প করেই নিয়েছি, তো একটু পর খেয়েছি, পিঠাটা নরম হয়ে গিয়েছে। আর আমি যেখানে চা, তো সেখানে থাকবেই। তো মা তেমন চা খায় না, তো আমার জন্য চা পাতা, দুধ টুধ এগুলি কিনে রাখছে আগেই। তো আমি গেলে চা বানাই।
আর এই তো তারপর হচ্ছে চা খাবো সকালটা তো ঠান্ডা খুবই ঠান্ডা ছিল তো মনে হচ্ছিল একটু চা খাই। তো আমি চা খাওয়াটা এখন অনেকটা কমাই দিছি কেন কমাইছি পরে বলবো ইনশাল্লাহ একদিন। তো যাই হোক ওইখানে যেহেতু বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা একটা পরিবেশ ছিল তাই ভাবলাম একটু সকালে চা খাই। তো আলহামদুলিল্লাহ ওয়েদারটা এত চমৎকার ছিল, খুব ভালো লাগতেছিল। অনেক 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 বাতাস, মনে হচ্ছিল যে নদীর ধারে দাঁড়িয়ে আছে এমন একটা বাতাস ছিল। তো আমি আমার বারান্দায় বসে বসে চাটা এনজয় করছিলাম। আর মাদের বাসাটা খুব খোলামেলা, খুবই বড়, আবরার গেলে তো এত খুশি হয়। তো ওইখানে যে এত দৌড়াদৌড়ি করছে, রাতে পা ব্যথায় ঘুমাইতে পারে নাই। তো আব্বা হচ্ছে ওই দিন আমরা যেদিন গিয়েছি ওই দিন আব্বার অফিস দিয়ে গিয়েছিলাম। তো আব্বা আমাদের সাথে সিএনজিতে উঠে বাসায় গিয়েছে, আম কাঁঠাল প্রচুর কিনে রেখেছিল আমাদের জন্য। তো 1-2 দিনে আর কত খাওয়া যায়। তো মা হচ্ছে দুপুরবেলা বলতেছিল পোলাও রান্না করার জন্য আমাকে। তো মা মুরগির মাংস, ডিম, এগুলি চিংড়ি মাছ রান্না করে রেখেছিল। তো আমি হচ্ছে পোলাওটা রান্না করতেছিলাম। আর তাদের ওইখানে মোটামুটি সবসময় গ্যাস থাকে, এটা কোনো প্রবলেম না গ্যাসটা সবসময় থাকে। তো আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক আমি এখন হচ্ছে এটাকে নামিয়ে নিব। তো এই তো মা হচ্ছে মুরগির মাংসটা অনেক ভালো রান্না করতে পারে। তো একটু ঝাল দিয়ে রান্না করে। আর অদ্রিকার ফেভারিট হচ্ছে মার হাতের এই ডিমের কোরমাটা। তো মা যতবারই যাবে অদ্রিকা মা এটা রান্না করে এই অদ্রিকার তো জন্য। রাতের বেলা ফ্রাইডেতে আবার আমরা চলে আসতেছি, কারণ অদ্রিকা শনিবার আবার সব টিচাররা আসবে, পড়া আছে, তাই আবার চলে আসলাম। ইনশাল্লাহ আবার কিছুদিন পরে সবার সাথে দেখা হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত।